আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন সকালবেলা, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। বিছানা গুছাচ্ছি আর ভাবলাম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠান্ডা তো ভালোই পড়ে গিয়েছে মোটামুটি। আমাদের এখানে তো একটু গ্রাম সাইড, এখানে তো এখন সোয়েটার, তারপর হাত মোজা, পা মোজা সবই মানুষ এখন পরতেছে। আর ঢাকাতে অত একটা শীত এখনও পড়েনি। আর এখানে তো ফ্যানও ছাড়তেছি না, তারপরে হচ্ছে অনেক ঠান্ডা লাগতেছে। আর সকালবেলা হচ্ছে সবচাইতে বেশি ঠান্ডা লাগে, বিশেষ করে ফজরের নামাজের পরে। ফজরের নামাজের আধা ঘন্টা ১ ঘন্টা পরে একদম কুয়াশায় চারদিক একদম ভরে থাকে। তো খুব মানে ভালোই লাগে, আবার হচ্ছে অনেক ঠান্ডার কারণে কাজ করতেও খারাপ লাগে। মানে পানি টানি ঘাঁটতে ইচ্ছে করে না, মনে হয় যে শুয়ে বসে খাই আর কি, এরকম। তো যাই হোক, আমি হচ্ছে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি। আর শীত যতই পড়ুক, কাজকর্ম না করে তো আর থাকা যায় না। আমাদের যে কাজ, এটা তো প্রতিদিনেরটা প্রতিদিন করতেই হবে, নাহলে কাজ জমে গেলে আরেক সমস্যা। আর ঘর গোছানো না থাকলে রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তাই আগে চেষ্টা করি ঘরটর গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করার। তো এই তো এখন আমি হচ্ছে বিছানাটা ঝেড়ে বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো আসলে গোছানো থাকে না, আমার ছেলে অনেক দুষ্টুমি করে, একটু পরেই দেখবেন এলোমেলো হয়ে গিয়েছে। তারপরেও চেষ্টা করি আর কি যতটুক করা যায়, ঘরটাকে যতটুক সুন্দর করে রাখা যায়। আর ঘর পরিপাটি থাকলে মনও ভালো লাগে আর কি। এরপরে হচ্ছে কালকে রাত্রে আমি কিছু থালাবাটি ধুয়েছিলাম। তো এই কালকে রাত্রে না, সরি, কালকে সন্ধ্যায় আমি কিছু থালাবাটি ধুয়েছিলাম। তো এই থালাবাটিগুলো আমি এভাবে ঝরাতে রেখেছি, পরে আর আমি উঠাইনি। তো এখনও হচ্ছে উঠিয়ে জায়গা মতো রেখে দিব। আর হচ্ছে আমি থালাবাটি ধোয়ার পর সাথে সাথে র্যাকের মধ্যে বা জায়গা মতো রাখি না, কারণ হচ্ছে একটুখানি পানি পড়লে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। থালাবাটি ধোয়ার পর যে থালাবাটির মধ্যে পানিগুলো থাকে, এটি যদি একবারে ভালো করে না ঝরাই, তাহলে যে জায়গায় রাখি ওই জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এরপরে হচ্ছে ওইখানে ছোট ছোট তেলাপোকা, হ্যাঁ, বিভিন্ন পোকামাকড় অনেক কিছু মানে জন্মায়। তো এই জন্য আগে পানিগুলো ভালোভাবে ঝরে, তারপরে হচ্ছে আমি জায়গা মতো এগুলো রাখি। তো এই তো এখন এগুলা আমি একটা একটা করে যেগুলা যে জায়গায় ওগুলো এখন রেখে দিব। আর কালকে রাত্রে হচ্ছে আমি একটু রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টি যেটাকে বলে ওইটা বানানোর চেষ্টা করেছিলাম। এই নিয়ে আমি ৩ থেকে ৪ বার বানিয়েছি, বাট হয়নি। প্রত্যেকবারে আমি ফেল হই, জানি না কেন। কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, ওইখানে দেখি যে অনেক সুন্দর করে স্পঞ্জ মিষ্টি বানাচ্ছে, কিন্তু আমার হাত দিয়ে হয় না। কিন্তু দেখেন থালাবাটি কতগুলা বের হয়েছে স্পঞ্জ মিষ্টি বানাতে গিয়ে। আমি জানি না কী কারণে হয় না। আ মানে আমি যে দুধ দিয়ে বানাইছি সেইটা কি ভালো না? নাকি আমি যে সিরকা ইউজ করছি ওইটা ভালো না? বুঝতে পারতেছি না কেন স্পঞ্জ মিষ্টিটা হয় না। আর স্পঞ্জ মিষ্টি হচ্ছে আমার সবচাইতে ফেভারিট মিষ্টি। আমার অনেক ইচ্ছা এটা বাসায় বানাবো, বাসায় বানিয়ে খাবো ফ্রিজে রেখে রেখে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতে এটা হয় না। তো দেখি অনেকে অনেক সুন্দর করে বানায়। আর হচ্ছে ছানাটা খুব সুন্দরভাবে আমি কেটেছিলাম। আর ১ম এ দুধটা হচ্ছে যখন ১ম বলক আসছে, এরপরে হচ্ছে সিরকার সাথে একটু পানি মিশিয়ে তারপর হচ্ছে আমি দুধের ছানাটা আমি বের করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম। আর ময়দা দেওয়ার দরকার ছিল, আমি ওই জায়গায় একটু আটা ইউজ করেছি। এই কারণে হয়তো মিষ্টিগুলো আমি যখন শিরায় ছেড়েছি, মিষ্টিগুলো একদম কেমন জানি ভেঙে ভেঙে গিয়েছে, হয়ইনি। পরে একদম নরম নরম হয়ে একদম শিরার সাথে মিক্স হয়ে গিয়েছে। তো আর কি পরে আর কি ফেলে দিতে হয়েছে। যাই হোক, মানে অনেকগুলা দুধ নষ্ট হলো আমার। আর আমি হচ্ছে এমনিতে যে কোনো যদি রেসিপি করি, কোনো কিছু দেখে আমার সবসময় হয় কেন যেন এই মিষ্টিটা হতে চায় না। যাই হোক, চেষ্টা করেছি, হয়তোবা বিফলে গিয়েছে। তবে আমরা কোনো কিছু যদি বিফলেও যায়, ওইখান থেকে অনেক কিছু, ভুল থেকেও অনেক কিছু শেখার থাকে। যাই হোক, তো মনে কষ্ট লাগলো আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, মনে অনেক কষ্ট লেগেছে। এজন্য আর কি রাত্রে মন খারাপ ছিল, মিষ্টি নষ্ট হয়ে গিয়েছে। তাই হচ্ছে থালাবাটিগুলো আর ওই সময় ধুইনি। সকালে এখন থালাবাটিগুলো আমি আবার ধুয়ে নিচ্ছি। এই তো। আর হচ্ছে কতগুলো কাপড়ও জমেছে, কাপড়ও ধুতে হবে। থালাবাটি ক্লিন করার পরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে ফেলবো। এই তো। তো আপনারা দেখেন, আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন।
আর হচ্ছে বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমার সারা জীবনের জন্য আমার বন্ধু হয়ে যায়েন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই হচ্ছে আমার ফ্যামিলির সদস্য। আপনারা কেউ আমি আপনাদেরকে সাবস্ক্রাইবার হিসেবে মানে ধরি না, আপনারা সবাই আমার ফ্যামিলির সদস্য। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন বা যারা আমার হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। তো এই তো এরপরে হচ্ছে আমি ঠান্ডার সময় তো এখন দেখা যায় একটুখানি কিচেনে পানি থাকলে ভালো লাগে না, তাই প্রত্যেকবার থালাবাটি ধোয়ার সময় বা রান্না শেষ হওয়ার পরে আমি কিচেনটা একটু এভাবে ক্লিন করে নিই। আর টাইলস করা কিচেনে একটা সুবিধা কি, এই বেশি মুছতে হয় না, হালকা একটু মোছা দিয়ে দিলে একদম চকচক করে। আর এরপরে হচ্ছে বাবুকে একটু দুধ গরম করে দিব। এই দুধটা একদম যার কাছ থেকে আমরা নিই উনি একদম কোনো পানি টানি মিক্স করে না, একদম ফ্রেশ দুধটা। তো অনেকেই বলেছিল যে এই মামার মানে যে গরুর দুধটা আনে এটা খুব ভালো। তো আমরা আর কি কয়েকদিন ধরে ওনার কাছ থেকে খাওয়া শুরু করেছি। তো ভালোই দুধটা উপর থেকে একদম সর জমে গিয়েছে। আর আমার ছেলে আবার দুধের সর খায় না, তো আমাকে বলতেছিল যে এরকম কেন দুধ উপরে কেন এরকম। আমি বলতেছি বাবা এগুলো তো সর, এগুলো তো খেতে মজা। ছোটোবেলায় আমিও দুধের সর খেতাম না, তো আমার ছেলে একদম আমার মতো হয়েছে। আমি যেগুলা ছোটোবেলায় না খেতাম ও এগুলা খায় না। তো এরপরে কে যেন আসছিল, তো দরজা খুলতে গেলাম। পরে আবার এসে দেখি দুধ মানে হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। বেশি গরম করে দিই না, আবার বেশি গরম করলে না মুখ পুড়িয়ে ফেলে। তো এরপরে এই যে ওকে দিয়ে দিচ্ছি। আর ক্যামেরা অন করলে শুধু আমার ছেলে এই যে আশেপাশে ঘুরতে থাকে, মানে দেখে আমি ক্যামেরা দিয়ে কী ভিডিও করি এগুলো আর কি খেয়াল করে, দুষ্টুমি করে ক্যামেরার সামনে এসে। আবার কারেন্ট চলে গিয়েছিল, এরপরে আবার কারেন্টটা এসে পড়েছে। তো এই তো আমি এখন দুধ দিব ওকে। এরপরে হচ্ছে আমি রান্না বান্না করে একটু খেয়ে টেয়ে ঘুমিয়েছিলাম। তো এরপর ওই যে বলেছিলাম ছেলেকে নিয়ে ছবি তুলতে যাব, তো তখন থেকে বলতেছি যে চলো চলো। এখন ছেলে বলতেছে যে না আমি যাব না, আমার ঠান্ডা লাগে। আমি বলতেছি বাবা এই কাপড়গুলো বের করেছি এটা তুমি পরো, পরে হচ্ছে চলো যাই ছবিটা তুলে আসি। তো অনেক রিকোয়েস্ট করে ছেলেকে মানালাম, ও হচ্ছে ঠান্ডার জন্য বের হতে চাচ্ছে না। আর যখন একটু 4টা 4:30 বাজে তখন না ঠান্ডাটা আর একটু বেশি পড়ে তখন। আর মানে কাজের মধ্যে থাকলে ঠান্ডা কম লাগে, কিন্তু যখনই কম্বলের ভিতরে আমরা ঢুকি ঠান্ডাটা মনে হয় যে আরও বেশি বেড়ে যায়। তো এরপরে ছেলেকে নিয়ে ছবি টবি তুলে আসার সময় হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে ছোলা বুট নিয়ে আসছিলাম। তো এখানে আমাদের বাসার সামনে একটা কাকা হচ্ছে এটা বানায়, তো গরম গরম একদম ভালো লাগে খেতে। আর মুড়ি ভর্তা তো আমার ফেভারিট খাবার। স্কুল লাইফে তো এই ঝালমুড়ি বা মুড়ি ভর্তা না, সেটা হচ্ছে ঝালমুড়ি দিয়ে হচ্ছে টিফিনটা করতাম। আর মুড়ি ভর্তা রমজানের সময় মুড়ি ভর্তা না হলে চলেই না, এমন একটা ব্যাপার। তো যাই হোক এখনও মাঝে মধ্যে সন্ধ্যায় মুড়ি ভর্তা মাখিয়ে খাই। আর পেঁয়াজ মরিচ পেঁয়াজ, তারপর মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো দিয়ে একদম মিক্স করে টমেটো দিয়ে খেলে আরও বেশি মজা লাগে। তো বাসায় একা ছিলাম তো, আর আমার ছেলে খাবে না, এই জন্য হচ্ছে আমি আর পেঁয়াজ টিয়াজ কাটিনি, শুধু বুট আর হচ্ছে সরিষার তেল আর এই তো পেঁয়াজু দিয়ে মাখিয়ে নিলাম। তো এটাও খেতে খারাপ হয়নি, অনেক মজা হয়েছে। আর সন্ধ্যাবেলা একটু ভাজা পোড়া জিনিস না খেলে না কেমন যেন লাগে, এই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে, একটু ভাজা পোড়া জিনিস খেলে একটু ভালো লাগে বিকালে বা সন্ধ্যার দিকে। আসলে এই অভ্যাসেই আমরা অভ্যস্ত। যাই হোক, তো এই তো মুড়িটা আমার মাখা শেষ। এখন একটু খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। পরে আমি আবার এটার মধ্যে কাঁচামরিচ অ্যাড করেছিলাম, একটু ঝালটা কম হয়েছিল, তো আমি আলাদা কাঁচামরিচ নিয়ে তারপর হচ্ছে খেয়েছিলাম। এরপরে রাত্রেবেলায় বাবুর আব্বু আসছিল, উনি হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছিল, কলা রুটি এনেছিল। কলা রুটিটা থাকলে সকালবেলা অনেক সময় নাস্তা টাস্তা মানে না বানানোর ঝামেলা করে একটু কলা রুটি খেয়ে নেওয়া যায়, পেটটা ভরে যায়, বা একটা ডিম পোস্ট করে খেয়ে নিলেই হয়। এই জন্য আর কি কলা রুটিটা চেষ্টা করি বাসায় সবসময় রাখার। আর আরও কিছু জিনিস এনেছিল, যেমন আদা রসুন শেষ হয়ে গিয়েছিল, আর হচ্ছে এটা এনেছিল, আর হলুদ গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, এগুলো এনেছিল। তো টুকটাক কিছু জিনিস বাসায় ছিল না, তো আমি লিখে দিয়েছিলাম যে এগুলো আনবেন, তো এগুলো নিয়ে এসেছিল। আর এরপরে হচ্ছে আমাদের এখানে একটা খুব মজার একজন মানে চাপ বানায়, তো উনি ওইখান থেকে আর কি গরম গরম চাপ আর হচ্ছে এই যে তন্দুর রুটি এভাবে পিস করে কেটে এনেছে। তো চাপটা একদম ঝাল ঝাল হয়, চাপের কালারটা দেখলে বুঝবেন। তো খুবই মানে রেড কালার, উনি একটা রেড কালার সস দেয়, এতে করে এটা অনেক ঝাল হয় আর হচ্ছে অনেক বেশি সম্ভবত মরিচ গুঁড়া ইউজ করে, এই কারণে হয়তো বা ঝাল। তো খেতে তো ভালোই লাগে, পরে হচ্ছে আবার পেট ব্যথা করে। যাই হোক,
তো এই যে এখানে সস দিয়েছিল, এই সসটা আর আমি নেই নেই। আমি কেন যেন ওই গ্রিলের সাথে বা চাপের সাথে যে সসটা দেয় ওইটা আমার কাছে একদম ভালো লাগে না। তো আমি বাসায় সস থাকলে ওইটা দিয়ে খাই। এটা ছাড়া আমি বাসায় একটা মেয়োনিজ বানিয়েছিলাম। চিকেন ফ্রাই করেছিলাম, তো ওইটার সাথে এই সেদ্ধ ডিম দিয়ে এই মেয়োনিজটা বানিয়েছি। তো একটু ছিল, তো ওই চাপের সাথে এই সসটাই আমি খেয়েছিলাম। তো খুব মজা লেগেছিল, সবাই মিলে একটু খেয়েছি। রাত্রেবেলায় ডিনারটা হচ্ছে আজকে চাপ দিয়ে শেষ করলাম। ডিনারে আর কিছু রান্না করিনি। দুপুরের যেটা ছিল ওইটা আর খাইনি, যেহেতু এটা খেয়ে পেট ভরে গিয়েছে। এই জন্য দুপুরে যেগুলো ছিল ওগুলো একদম ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। তো ভালোই লাগছে খেতে। সবাই বসে একটু গল্প করতেছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম। এইটাই আর কি, এটাই আমাদের লাইফ। সবার কাজকর্ম শেষে, দিন শেষে যখন ফ্যামিলির সব মেম্বারগুলা যে কয়েকজনই থাকে ফ্যামিলিতে ২ জন ৩ জন, সবাই যখন দিন শেষে একসাথে হই, বসি, একটু গল্প করি, সেটাই আসলে আমাদের জন্য জীবনের একটা আনন্দ। তো এটাই আর কি। ঠিক আছে, তাহলে খাওয়া-দাওয়া করি। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।